নানা অভাব থাকা সত্ত্বেও রাম, লক্ষ্মণ ও সীতার বনজীবন বেশ আনন্দের সাথেই কাটছিল। কিন্তু রাক্ষসরাজ রাবণের ষড়যন্ত্রে সেই সুখী জীবনে নেমে এলো বিপদের কালো ছায়া। দেবী সীতাকে প্রলুব্ধ করার জন্য রাবণের নির্দেশে মায়াবী রাক্ষস মারীচ একটি সোনার হরিণের রূপ ধরে কুটিরের সামনে ঘুরে বেড়াতে লাগলো। সোনার হরিণের অপরূপ শোভা দেখে দেবী সীতা সেই হরিণকে পোষ মানানোর জন্য আকুল হয়ে উঠলেন আর শ্রীরামের কাছে ওই হরিণটিকে ধরে আনার জন্য আবদার করতে লাগলেন। তখন কি তিনি আর জানতেন যে এই সামান্য লোভের জন্য তাকে কত বড় বিপদের সামনে পড়তে হবে? হরিণ, এত সুন্দর হরিণ আমি তো কোনোদিন দেখিনি। কি সুন্দর! ওই হরিণটা পেলে আমি খুব খুশি হব। স্বামী, স্বামী শুনছেন? কি সীতা? সামনে তাকিয়ে দেখুন। সোনার হরিণ? আমাকে যদি ওই হরিণটা ধরে এনে দেন আমার খুব ভালো লাগবে। ওই যে স্বামী দেখুন, আমার ওই সোনার হরিণ চাই। দিন না স্বামী, ওই হরিণটা। এমন করে বললে আমি না দিয়ে পারি? তুমি কিচ্ছু ভেবো না, আমি এখনই ওই হরিণ তোমাকে এনে দিচ্ছি। কি খুশি হবে তো? হ্যাঁ হব। দাদা, ওই মারীচ হলো মায়াবী রাক্ষস। ও নানা রকম চেহারায় নিজেকে সাজাতে পারে। আমার মন বলছে দাদা, ওটা সোনার হরিণ নয়। সোনার হরিণের সাজে ওই মারীচ এসেছে দাদা। আপনি ভাইয়ের কথা শুনে তাহলে এখানেই দাঁড়িয়ে থাকবেন তো? ওই হরিণ আপনি তাহলে আমাকে এনে দেবেন না? না সীতা, তোমার চাওয়াই আমার কাছে শেষ কথা। আমি যাব। অগত্যা রাম ছুটলেন হরিণ ধরতে, কিন্তু একই হরিণ, তাতে আবার মায়াবী। তাকে ধরা তো সহজ কাজ নয়। অনেক সময় গড়িয়ে গেল। যে সে তীর দিয়ে এই মায়াবী রাক্ষস মারীচকে মারা যাবে না। দাঁড়িয়ে পড়লো কেন? রাম দাঁড়িয়ে পড়লো কেন? কি ভাবছে রাম? এই ঐশিক বান দিয়ে মারতে হবে মারীচকে। এই বান মারলে আমি শেষ। পালাই, পালাই এখান থেকে, আমি পালাই। এবার দেখি মারীচ, তোমাকে কে বাঁচায়। কি জ্বালা, কি জ্বালা! এক্ষুনি আমার প্রাণ বেরিয়ে যাবে। আমি এখন কি করি? আমি রামের গলা করে লক্ষ্মণকে ডাকি। মায়াবী মারীচ রামের গলা নকল করে আর্তনাদ করে উঠল। বাঁচাও ভাই লক্ষ্মণ, সব রাক্ষসরা আমাকে মেরে ফেলছে। কোথায় তুমি? ঠিক, মারীচ রাক্ষস, তুই আমাদের মায়া রূপ ধরে ঠকাতে চেয়েছিলি। বাঁচাও ভাই লক্ষ্মণ, সব রাক্ষসরা আমাকে মেরে ফেলছে। কোথায় তুমি? ও, আবার আমার গলা নকল করে লক্ষ্মণকে ডাকা। লক্ষ্মণ, লক্ষ্মণ, বাঁচাও, বাঁচাও! সীতা দেবী এই আওয়াজ শুনে ভয় পেয়ে গেলেন। সীতা জোর করে লক্ষ্মণকে পাঠালেন। লক্ষ্মণের মনে কিন্তু বিপদের আশঙ্কা ছিলই। তাই তিনি লক্ষ্মণ রেখা টেনে সীতাকে সেই রেখার ভিতরেই থাকতে বলে গেলেন।
আমি যাচ্ছি সীতামা। তবে আপনি আমায় কথা দিন, যাই ঘটে যাক, যত বিপদ হোক, যত লোভ আসুক, আপনি এই গণ্ডির বাইরে যাবেন না। কথা দিন সীতামা, কথা দিন। কেন জানতে পারি কি? নিশ্চয়ই। আপনি যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কথা দিন এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলুন যাবেন না? বেশ। প্রণাম সীতামা, প্রণাম। আমি আসছি, সাবধানে থাকবেন কিন্তু। মনে রাখবেন ওই গণ্ডির বাইরে আপনি কোথাও আসবেন না। আমি দাদাকে খুঁজতে চললাম সীতামা, সাবধানে থাকবেন। রাম তো সেই কখন চলে গেছে সোনার হরিণ খুঁজতে। এবার লক্ষণও গেল রামের পিছু পিছু। মারিচ রামের গলাটা যা বের করেছিল, কে বলবে ওটা রাম নয়, মারিচ। মরার আগে ভাই মারিচ আমার দুশ্চিন্তা লক্ষণকে সরিয়ে গেছে। এবার কুটিরে সীতা একা। এবার শুরু হবে আমার খেলা। সীতার জন্য একটা ভিখারির চেহারা নি। এবারে দুনিয়া দেখবে রাবণ কি করতে পারে। কেউ আছো? এই গরিব ব্রাহ্মণকে কিছু ভিক্ষা দেবে? মা জননী। কে? শূর্পণখা মিথ্যে বলেনি, যা বলেছে তার চেয়েও বেশি সুন্দর সীতা। কে বাবু তুমি? এই সীতা শুধু রাবণের স্ত্রী হবারই যোগ্য। এই বুড়ি জঙ্গলে কষ্ট করে থাকা সীতাকে মানায় না। সীতা থাকবে সোনার পালঙ্কে। মা জননী, আর যে দেরি করতে পারছি না, তাড়াতাড়ি দাও মা যা দেবে। ঘরে শুধু এই 5টা ফলই ছিল, এগুলোই নিন। ভাই লক্ষণ ফিরে এলে আমাকে আরো ফল পেড়ে দিতে পারবে। এগুলো আপনিই নিন। যা আছে তাই তাড়াতাড়ি দাও মা। কি হলো মা? আপনি একটু এগিয়ে আসুন তপস্বী, আমি এই গণ্ডি পেরোতে পারবো না। আমি যে বড়ই দুর্বল, আর দাঁড়িয়ে থাকতে পারছি না মা জননী। তুমি কাছে এসে ফলটা দাও না আমায়। এই গণ্ডি পেরোলে আমার বিপদ হতে পারে। ভাই লক্ষণ বারণ করে গেছে যে। আমিও যে আর চলতে পারছি না মা, থাক তবে। সে কি, থাকবে কেন? ভিক্ষা না নিয়ে গেলে আমাদের অকল্যাণ হবে যে। এবারে তোমাকে পেয়েছি সীতা, একেবারে হাতের মুঠোয়। নিন তপস্বী। আমি যে এগোতে পারছি না। আর একটু এসো না মা, কাছে এসো না মা। এবারে নিন। দাও মা, তোমার মঙ্গল হোক। ধরুন। দাও মা। কে তুমি?
না না, তপস্বী ন, কি ভীষণ চেহারা! না, আমি লঙ্কার রাজা রাবণ। আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, লঙ্কায় নিয়ে যাব। রানী হবে তুমি, আমার রানী, রাবণের রানী। কিন্তু শেষ রক্ষা হলো কোথায়? দুষ্টু রাবণ ভিখিরির ছদ্মবেশে এসে সীতাকে লক্ষণ রেখার বাইরে ডেকে এনে তাকে জোর করে নিজের রথে তুলে আকাশপথে লঙ্কাপুরী যাত্রা করলেন। আকাশপথে দশরথের বন্ধু জটায়ু পাখি রাবণকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নিষ্ঠুর রাবণ তার ডানা কেটে দিল। এদিকে সীতার দুঃখে রামের পাগল পাড়া দশা। বনে বনে হা সীতা বলে ঘুরে বেড়াতে বেড়াতে দেখা হলো আহত জটায়ু পাখির সাথে। তার কাছেই দুই ভাই সীতার অপহরণের বিবরণ পেলেন এবং সেখানেই জটায়ুর মৃত্যু হলো। দাদা, চলো একটু তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। এই জায়গাটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। কেমন জানি বিপদের আশঙ্কা হচ্ছে। শুধু মনে হচ্ছে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটবে। ভয় পেও না ভাই, যা হবে দেখা যাবে। আমরা দু ভাই একসঙ্গে থাকলে পৃথিবীর কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই আমাদের কোনো ক্ষতি করতে পারে। ওই দেখো দাদা, নির্ঘাত ওদিকে কোনো বিপদ আছে। চলো তো গিয়ে দেখি। কি দরকার দাদা এখন সব ঝামেলার মধ্যে জড়িয়ে? ছি ভাই, আমি তোমার কাছে এই কথা আশা করিনি। গুরুদেব আমাদের কি শিখিয়েছেন মনে নেই? সব সময় আর্তদের সাহায্য করতে হয়। কিন্তু দাদা, এই মুহূর্তে সীতামাও তো এক প্রকার আর্ত। আমাদের কি তাকেই আগে সাহায্য করা উচিত নয় বলো? বিপদ সকলের কাছেই ভয়ঙ্কর, প্রাণনাশী। তাই চোখের সামনে কাউকে বিপদে পড়তে দেখে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না। সে আমার ধর্মবিরুদ্ধ। এখন সময় অপচয় না করে আমার সঙ্গে চলো। ওই যে হরিণ শিশু, আজ সান্ধ্য ভোজনটা খুব জমাটি হবে। উফ, কি ভয়ঙ্কর! তোমাকে আগেই বলেছিলাম দাদা, এই সব ঝামেলায় জড়াতে না। এবার দেখলে তো। চলো এবার এখান থেকে, চলো। না লক্ষণ, ওই নিরীহ হরিণ শিশুটাকে আমি বাঁচাবই। কিন্তু দাদা, শূর্পণখার কথা মনে আছে তো? সব মনে আছে। এবার চলো। দাঁড়াও! ওরে বাবা, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। আজ রাতের ভোজনটাও দারুণ হবে। সামনে নধরকান্তি মানুষ পেলে কি আর কেউ এই রোগা ছোট্ট হরিণ শিশু খায়? আরে বাহ, শিকার তো দেখছি নিজে থেকেই ধরা দিতে আসছে। না লক্ষণ, প্রথমেই প্রহারের প্রয়োজন নেই। আগে দেখি ভালো কথায় কাজ হয় কিনা। বনের নিরীহ পশুদেরকে এমন নির্মম ভাবে হত্যা করতে লজ্জা করে না? রাক্ষসী অয়মুখীর কাজে বাধা দিতে আসিস? তোর সাহস তো বড় মন্দ নয়। কোনো সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন হয় না। তুমি আর কোনো নিরীহ পশুকে এইভাবে হত্যা করবে না বলে দিলাম। বেশ, আয় তবে তোকেই আজ খাবো। খবরদার! এত সুন্দর! এই কন্দর্পকান্তি যুবকটি কে? এমন যার রূপ, তাকে আমি নাকি খাওয়ার কথা ভেবেছিলাম।
এসব ভাবার আগে আমার মৃত্যু কেন হলো না? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমারই দাদাকে হত্যা করতে যাও? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি এক্ষুনি বধ করব। আমাকে হত্যা করার জন্য তোমার তীর ধনুক হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই যুবক। শুধু শুধু ভালোবেসে একবার যদি আদেশ করো, আমি এক্ষুনি তোমার বুকে মাথা রেখে প্রাণ ত্যাগ করতে পারি। রাক্ষসী আয়মুখী, লক্ষণের হাত থেকে রক্ষা পাবার জন্য তুমি এই কি প্রলাপ বকতে শুরু করেছো? আমি প্রথমে আপনার কাছে আমার দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, আমি এতটুকু বাড়িয়ে বলছি না। আপনার ভাইয়ের রূপ দেখে আমি মুগ্ধ। বন্ধ করো এসব প্রলাপ। একজন রাক্ষসী হয়ে তুমি ভাবলে কি করে যে আমি তোমার প্রতি আগ্রহ প্রকাশ করব? সে আপনি আগ্রহ নাই দেখাতে পারেন, তাতে তো আমার ভালোবাসা কমে যাবে না যুবক। আমি সত্যি আপনার পানির প্রার্থী। আমি আপনাকে বিয়ে করতে চাই যুবক। আমি এই জন্যই বলেছিলাম এসব ঝামেলার মধ্যে না আসতে। দেখলে দাদা? ভাই, তুমি অযথাই ভয় পাচ্ছ। রাক্ষসী আয়মুখী তোমাকে বিয়ে করতে চেয়েছে, এতে এত ভয় পাওয়ার কি আছে? এটা মজার বিষয় নয় দাদা। ভুলে যেও না, এর আগে শূর্পণখাও আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল, আর তার ফলাফল কি হয়েছিল তা নিশ্চয়ই তোমার মনে আছে। তুমি বোধহয় ঠিকই বলছো ভাই। কি এত আলাপ আলোচনা করছো গো দুই ভাইয়ে মিলে? আমাকেও বলো। আলাপ আলোচনার তো কিছু নেই রাক্ষসী আয়মুখী। তুমি যে প্রস্তাব আমাকে দিয়েছো তা রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় কুমার? তোমাকে ছাড়া আমি যে আর এক মুহূর্ত থাকতে পারবো না। লক্ষণ ভাই, তুমি কোনো চিন্তা করো না। তুমি বরং আয়মুখীকে কথায় ব্যস্ত রাখো, তারপর আমি যা করার করছি। এবার কি হবে দাদা? না 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 না, এখন রাগ করলে হবে না। দাদা যা বলছে ঠিক তাই করতে হবে। কি এত ভাবছো যুবক? তুমি শুধু একবার আমার কথায় রাজি হয়ে যাও, দেখবে আমার সাথে থাকলে তোমায় কোনো কষ্ট পেতে হবে না। জীবনটা কত সুন্দর হয়ে যাবে। আমরা একসাথে জলবিহারে যাব, সুন্দর সুন্দর বনে ঘুরে বেড়াবো। কি হলো যুবক, বলো, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? অবশ্য তুমি রাজি না হলে দেখবে আমি কি করি। লক্ষণ! আসছি দাদা। বাবা গো, মা গো, ছেড়ে দেবে আমায়, ছেড়ে দে তোরা। মরে গেলাম গো, মরে গেলাম বাবা গো, বাবা গো, ও মা, ছেড়ে দাও আমায়, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেবো? ছেড়ে দেবো কেন? বিয়ে করবে না? বিয়ে করবে না আমায়? নাও নাও, তাহলে এই নাও, দেখো মজা। আমায় ছেড়ে দে রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে রে, ছেড়ে দে। সে কি, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে? ছেড়ে দে রে, ছেড়ে দে। উঠে দাঁড়াও রাক্ষসী আয়মুখী। এইবারের বার তোমাকে ছেড়ে দিলাম, তবে এর পরে কিন্তু লক্ষণের হাত থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর করবো না, আর করবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বেশ, কিন্তু ভবিষ্যতে যেন এই জঙ্গলের ত্রিসীমানায় তোমাকে আর না দেখি। ভাই, আমাদের যে আর দেরি করা চলবে না। হ্যাঁ দাদা, চলো।
এইভাবেই নানা প্রতিকূলতাকে জয় করে রাম লক্ষ্মণ দেবী সীতাকে উদ্ধার করার জন্য একটু করে এগিয়ে যেতে থাকলেন প্রতিদিন। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।